আসসালামু আলাইকুম। রোজার দিনে ইফতারের টেবিলে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট থাকে তাহলে তো কথাই নেই। ভীষণ রিফ্রেশিং একটি ডেজার্ট, মাত্র 2টো থেকে 3টা উপকরণ দিয়ে আপনারা সহজেই তৈরি করতে পারেন। আর এটা খেলে সবার মন প্রাণ এক নিমিষেই জুড়িয়ে যাবে। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এই ডাবের পুডিংটা তৈরি করার জন্য একটা একদম কচি ডাব নিয়েছি। দেখতে পাচ্ছেন ডাবের পানিটা ঢেলে নিলাম। আরেকটা নিয়েছি একটু শাঁসালা ডাব, সেটা থেকেও আমি পানিটা বের করে নিয়েছি। এখন এই ডাব যেটা একটু শাঁসালা ছিল সেটা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা শ্বাস হয়েছে। এটা কিন্তু বেশি ঝুনা নারিকেল নিতে যাবেন না, কচি ডাব নেবেন, যেটা দিয়ে মানে নরম নরম ডাব যেটা থাকবে। আমি এই যে চামচ দিয়ে ডাবের শ্বাসটা তুলে নিচ্ছি। এই ডাবের শ্বাসটা তুলে নিয়ে আপনি এটাকে ছোট ছোট চিকন চিকন করে কেটে নেবেন। আমি এটা চাকু দিয়ে কেটে নিয়েছি। যদি এটা বেশি নরম থাকে চামচ দিয়ে আপনার পছন্দ মতো যে কোনোভাবেই এটা কেটে নিতে পারেন। তো আমি এটা চামচ দিয়ে কেটে নিচ্ছি। এটা আমার নারকেলটা ডাবটা একটু বেশি শক্ত হয়ে গেছে। আপনারা পারলে আরেকটু মানে নরম ডাব নেবেন, তাহলেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কিছুটা ফুল তৈরি করেছি। আমি প্রথমে গোল করে কেটে তারপরে চাকু দিয়ে মাথাগুলো কেটে কেটে ফুল বানিয়েছি। এখন আমি এখান থেকে 2 কাপ ডাবের পানি নিয়ে নিচ্ছি। ডাবের মধ্যে যেহেতু অনেক ছোট ছোট ময়লা জাতীয় থাকে, তো সেটাকে ছেঁকে নিলাম। নিলে এটা মানে পরিষ্কার হয়ে গেল। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি, আর তার মধ্যে দিয়ে দিলাম আবার 1 চা চামচ আগার আগার পাউডার। ডাবটা যদি বেশি মিষ্টি থাকে তাহলে চিনির টা না দিলেও হয়। তো এখানে আমি সামান্য একটু চিনি ইউজ করলাম। আপনারা আপনাদের মানে পছন্দ মতো চিনি ইউজ করবেন। চিনি দেওয়ার পরে সেই আগার আগার পাউডার এবং ডাবের পানিটা প্রথমে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে যখন এটা একদম মিশে গেছে তখন আমি চুলাটা ধরিয়ে এটাকে বয়েল করে নিয়েছি। এটা 1 বলক আসলে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। এটা ঠান্ডা হলেই জমে যাবে। তো আমি নামিয়ে 2টো পাত্রের মধ্যে এটাকে সেট করার জন্য ঢেলে নিচ্ছি। এটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, বেশি, কারণ এটা ঠান্ডা হলেই জমে যাবে। তো এখানে আমি হালকা একটু ঠান্ডা করেছি, করে তারপরে এটার মধ্যে আমি এই যে নারকেলের শাঁসগুলো দিয়ে দিচ্ছি। খুব দ্রুত এটা করতে হবে, নাহলে পানিটা ঠান্ডা হলেই জমে যাবে, এটা তখন শাঁসগুলো সেট হবে না। তো আমি এটাকে দিয়ে চামচটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে দিয়ে আমি সেট করতে দেবো। তো এটাকে সেট করার জন্য আমার যখন এটা দেয়া হয়ে যাবে, আমি এটাকে রেখে দেবো। এটা নর্মালে রাখলে এটা ঠান্ডা হলে সেট হয়ে যাবে। তারপরে আপনি এটাকে একটু ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রাখলে এটা ঠান্ডা খেতে ভীষণ মজা লাগে। তো আমি এটাকে সেট করার জন্য বাইরে রেখেছিলাম খানিকক্ষণ। যখন এটা সেট হয়ে গেছে তখন আমি আবার এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি। তো এই যে আমার ফাইনাল লুকটা, এটা একদম জমে গেছে। এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব। আপনারা এটা এভাবে ছোট ছোট পাত্রের মধ্যে, কাপের মধ্যে এটা জমাতে পারেন। আমি যেরকম গ্লাসের মধ্যে জমিয়েছি সেখান থেকে চামচ দিয়ে দিয়ে খাওয়া যায়। আবার এরকম বড় পাত্রে জমিয়ে এটাকে কেটে কেটেও সুন্দর মতো শেপ করা যায়। তো দেখতে পাচ্ছেন এটা জমে গেছে। এখন আমি এটাকে একটা পিস করে কেটে দেখাচ্ছি। ভীষণ রিফ্রেশিং একটা খাবার। আশা করি এটা আপনাদের সবারই ভালো লাগবে। তো আমি একটা পিস উঠিয়ে দেখাচ্ছি। এটা ভীষণ সুন্দর দেখতে, যেরকম সুন্দর খেতেও ভীষণই মজা। আপনারা আশা করি এটা ইফতারিতে তৈরি করে আপনারা খেতে পারেন। আর যে কোনো সময় এটা তৈরি করলে সবাই ভীষণ পছন্দ করবে। আর ডাব যেহেতু একটা পুষ্টিকর খাবার, এটা খেতেও ভীষণ মজা এবং স্বাস্থ্যসম্মত। তৈরি করা ভীষণ সহজ, মাত্র 3টে উপকরণ দিয়ে এখানে তৈরি করা হয়েছে।
তো সুপ্রিয় ভিউয়ার, আমার ভিডিওটা কেমন লাগলো, সবাইকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।